ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 6ই আষাঢ় শনিবার 1354 সাল শেষে ঠাকুর প্রাতে মনোরঞ্জন দাকে বললেন, দীক্ষার সাথে সাথে ঋত্বিকটা শেষ করা লাগে। সাধারণত 3 টাকার কমে কাউকে সই করাবেন না। করার সংকল্প নিলে সেই সংকল্পটাই পাড়িয়ে দেয়। রোজ 5 টাকা করে যারা ইষ্টভীতি করছে তাদের অলস মনোভাব কেটে গেছে। শ্রেয়ার্থে করা ও দেওয়ার বুদ্ধি যত বাড়বে, সামর্থ্যও তত বেড়ে যাবে, গাফিলতি থাকবে না। মনোরঞ্জন দা, আপনি তো দীক্ষিতের সংখ্যা বাড়াবার কথা বলেন, একে তো আমাদের কর্মী সংখ্যা কম, তারপর পাঞ্জাপ্রাপ্ত অনেকেই আবার তেমন যাজনমুখর নন। এ সম্বন্ধে কী করণীয় সেজে ঠাকুর? তাদের সঙ্গে নিয়ে যাজনে বেরোনো লাগে, অবস্থার মধ্যে ফেলে তাদের মুখ খুলিয়ে দিতে হয়। কইতে কইতে যখন রস পাবে তখন আর ছাড়তে চাবে না। নতুন কর্মীও সংগ্রহ করা লাগে, নিজে ক্রমাগত মাথোহারা হয়ে থাকতে হয়, কিছুতেই যেন ভাব কেটে না যায়। 7ই আষাঢ় রবিবার 1354 সাল সেজে ঠাকুর প্রাতে আমতলায় চৌকিতে এসে বসেছেন। কেষ্টদা, হীরালালদা, হীরেনদা, ললিতদা, পণ্ডিত ভাই প্রমুখও কাছে আছেন। বাছাপাড়ার পরিপন্থী যারা, তাদের কেমনভাবে আয়ত্তে আনা যায়, কেষ্টদা সেই সম্বন্ধে কথা তুললেন। সেজে ঠাকুর, শুধু নীতি বললে হবে না, উল্টো চলন যা কিছুকে বাস্তবে অসম্ভব করে তোলা লাগবে। এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে অসৎ চলন বাড়াবার সুযোগ না পায়। অসৎ যারা, তারাও সতে চলনে চলতে প্রবুদ্ধ ও বাধ্য হয়। ভালো যা, তা আগুনের হলকার মতো ছড়িয়ে দিতে হয়। আদর্শকে সঞ্চারিত করতে হয় আর লোককে দীক্ষিত করে তুলতে হয়। নিত্য যদি মানুষ অনুশীলন না করে, সদঅভ্যাস যদি আয়ত্ত না করে, তবে যাজনের ভিতর দিয়ে যে প্রেরণা সৃষ্টি হয় তা উবে যাবে। তাই দীক্ষা দিয়ে লোককে আচরণশীল করে তোলার কথা বলি। এর সঙ্গে সঙ্গে করা চাই বাঁচা বাড়ার জন্য সমীচীন বাস্তব ব্যবস্থা। এই জন্যেই তো আকুল আগ্রহে বারবার বলি, এখনই 1.5 লাখ উপযুক্ত লোক দীক্ষিত করে ফেলুন, ইষ্টভীতি বাড়ান আর ঋত্বিকই সম্পূর্ণ করে ফেলুন। ফণিদা, অসুখ সারে না, তাই বেরোতে পারি না সেজে ঠাকুর। ওভাবে অসুখ সারবে না, যাও কর্মক্ষেত্রে চলে যাও। পরিবার বর্গের জন্য ভাববে না, কষ্টের জন্য প্রস্তুত হয়ে পরম পিতার কাজে লেগে থাকো। সংসারের জন্য 2 দিনেও দেরি করা ঠিক না। ভাদুড়ে 45 টাকার চাকরি নিয়ে পড়ে আছে, এইটে তার কাছে আশীর্বাদ, অথচ মানুষের রাজা হবে, তা হবে না। মানুষ কি বুঝলে বসে থাকতে পারে? ছ্যানম্যান করে বেরিয়ে পড়ে না, পাগল করে দেয় না সবাইকে, এমন তোরও 25টি দল যথেষ্ট। ফণিদা, মাথা ঠিক থাকলে সব পারা যায় সেজে ঠাকুর। পেট সাপ না হলে মাথা ঠিক হবে কি করে? বদমাল ভিতরে জমিয়ে রাখি যে আমরা, নানা বিবেচনা ভালো ভালো মানুষ নষ্ট হয়ে গেল, রত্ন ছায়ের পর্যবাসিত হলো। আমি যা বলি তাই করে যা। তোর ভাবনা কি? ঋত্বিক তুই, ঋত্বিকের কাজে লেগে যা। তোর 10টা কোম্পানি করার ম্যানেজিং এজেন্ট হবার কি দরকার? নিরাশি নির্মম হয়ে এই কাজ কর। এখানে যে কজন আছে, সেই কজনেই আমি যা চাই তা কনফারেন্সের আগে করে ফেলতে পারে। মনোরঞ্জন দা, পরমপিতা নজর থাকলে। সেজে ঠাকুর কথা শেষ করতে না দিয়েই বললেন, পরমপিতা নজর এত দেখলাম, তার দয়ায় এত বাঁচলাম, এত তরে গেলাম, তবু পরমপিতা নজরেই দোহাই দিই। তার নজর আছেই, আমাদেরই নেই পরমপিতার উপর নজর। সেজে ঠাকুর কেষ্টদার দিকে চেয়ে বললেন, আমি বলি ফণিরে মারেন, সকলেরে মারেন, মেরে থেতলে করে ফেলেন, তাতে যদি ঘোর কাটে। কেষ্টদা, মারবে কে? যে মারবে তারও যে অনেক গলদ। সেজে ঠাকুর, তাহলেই তো মুশকিল। ফণিদা, বাইরে বেরিয়েছিলাম, কাজও কিছু হয়েছিল, কিন্তু এখন যে আর চলাফেরা করা যায় না। সেজে ঠাকুর, প্রয়োজনে কোনো বিধি নেই, চলাফেরা করাই লাগবে। সেজে ঠাকুর একবার পায়খানায় গেলেন। পায়খানা থেকে ফেরার পর মনোরঞ্জন দা, হীরালাল দা, ফণিদা, করুণাদা প্রমুখ এসে জড়ো হলেন। সেজে ঠাকুর তাদের লক্ষ্য করে বললেন, রেওয়াজ আছে, অভিজ্ঞতা আছে, করা আছে, তোমরা পারবেই? পরক্ষণে ফণিদাকে জিজ্ঞাসা করলেন, তুই কি করবি? ফণিদা, চেষ্টা করব। সেজে ঠাকুর, চেষ্টা করব কি রে? যাতে কৃতকার্য হই তাই করব। সেজে ঠাকুর, ছুটি নিয়ে বেরিয়ে যা। ছুটি দিলেও বেরোলাম, না দিলেও বেরোলাম। কেষ্টদা, হীরালালদা বেরুলেই তার দলের সবাই বেরোবে। সেজে ঠাকুর সাহস্যে বললেন, হাঁ, গদা যখন গেছে তখন আর কি?
সবাই পিছে পিছে ছুটবে। পরে দেবেনদা ও সুরেনদাকে লক্ষ্য করে বললেন, ওরাও খুব পারে। এক এক দল 10,000 লোকের দীক্ষায় দায়িত্ব নিলে হয়, করাই চাই। সন্ধ্যায় যশোহর কান্তিদা ও প্রফুল্ল সেখানকার কাজ সম্বন্ধে সেজে ঠাকুরকে বললেন, কমিটি আমাদের কাল হয়েছে, ঠোকাঠুকি লেগেই আছে সেজে ঠাকুর। কমিটি আবার কি? যারা করে তারাই তো কর্মকর্তা। তারা আবার প্রয়োজন মতো অন্যের সাহায্যে সহযোগিতা নেয়, সহকারী জোগাড় করে নেয়। এই তো ব্যাপার। কমিটি থাক বা না থাক, সেই বাহাদুর যে অন্যের অহংকে ডিঙিয়ে ডিঙিয়ে কাম করতে পারে। সমুদ্রে স্নান করতে গেলে কখনো ডুব দিয়ে, কখনো লাফ দিয়ে ঢেউ এড়াতে হয়। মানুষের অহংকেও ওইভাবে এড়িয়ে যেতে হয়। কখনো বিনীত হয়ে এড়াতে হয়, কখনো পরিপূরণ করে জয় করতে হয়। অযথা সংঘাত সৃষ্টি করা বিধ্বস্ত হবার পথ। প্রফুল্লদা, আজকাল লোকে রাজনীতি চায় সেজে ঠাকুর। ধর্ম তো প্রকৃত রাজনীতি। রাজনীতি এর ধাতুগত অর্থের মধ্যে আছে পূরণ পোষণ, যা মানুষকে সর্বতোভাবে পূরণ পোষণ করে, তাই রাজনীতি। তাই ধর্ম রাজনীতি এর মূল উদ্দেশ্য সাধন করে। সেজে ঠাকুর মনোহর ভাইকে দেখে জিজ্ঞাসা করলেন, চৌকি ঠিক করেছিস তো? মনোহর ভাই, আজ্ঞে হাঁ। সেজে ঠাকুর উৎসাহদীপ্ত ভঙ্গিতে বললেন, আর যা যা কাম হাতে আছে তাড়াতাড়ি সেরে ফেলো। তারপর কালিদাসী মাকে বললেন, গামছা দে। কালিদাসী মা গামছা দিলেন। গামছাটা দিয়ে মুখটা মুছে সেজে ঠাকুর বললেন, দীক্ষা মূল জিনিস। দীক্ষা যত হয় তত মঙ্গল। তাতে শুধু যে ভারতেরই উপকার হবে তা নয়, জগতেরও শান্তি হবে। দীক্ষা যাতে সর্বত্র হয় সেই জন্য অগণিত ঋত্বিকের দরকার। ঋত্বিক দিয়ে ছেয়ে ফেলতে হবে সব জায়গায়। দীক্ষার কাজ যদি দ্রুত এগোতে থাকে, পরমপিতার নামে মানুষ যদি সঙ্গবদ্ধ হয়, ওই এক ঢিলে অনেক পাখি মরবে। অবশ্য আমরা কারো মরণ চাই না। আমরা চাই সবাই বাঁচুক, সবাই সুখে থাকুক এবং এই পথের অন্তরায় যা তা সমাধান হোক। কান্তিদা, আপনি যা চান তা করতে খুব খাটুনির প্রয়োজন। সেজে ঠাকুর, খাটুনির প্রয়োজন? তবে সে খাটুনি বনভোজনের খাটুনির মতো। এখানে দল ধরে যাচ্ছ, ওখানে দল ধরে যাচ্ছ, মানুষের সঙ্গে দরদির মতো মিশছ, মশগুল হয়ে গল্প স্বল্প করছো। তারাও আনন্দ পাচ্ছে, তোমরাও আনন্দ পাচ্ছ। ভগবান টগবান বড় বড় কথা কও না, অথচ মানুষ তোমাদের সংস্পর্শে আনন্দে পাগল হয়ে উঠেছে। দীক্ষার জন্য অস্থির হয়ে উঠেছে, তোমাদের ছাড়তে চাচ্ছে না, সর্বদা পিছন পিছন ঘুরছে। এমনতর ইষ্টরঙ্গিল রকমটা যদি এনে ফেলতে পারো, সেখানে তো এন্তার ফুর্তি। এমনতরভাবে অন্তরের আগ্রহ থেকে যেসব দীক্ষা হয় তারাই সম্পদ। এইভাবে দীক্ষা নিলে প্রায় ছিটকে যায় না। প্রত্যাশা পীড়িত হয়ে বা দোদুল্যমান মন নিয়ে যারা দীক্ষা নেয় তাদের উপর নির্ভর করা চলে না। তারা কষ্ট, অসুবিধা, আশাভঙ্গ ও বাধাবিঘ্নে কাবু হয়ে পড়ে সহজেই। অচ্যুত অনুরাগ হলে কষ্টের বোধ থাকে না। তারা ইষ্টনেশায় মাতাল হয়ে থাকে, অসুবিধায় মিঙিয়ে যায় না, বরং আরও উদ্দাম হয়ে ওঠে। তাদের পণ হলো মানুষের করে হোক ইষ্টের ইচ্ছা পূরণ করাই চাই, মারি ওরি পারি যে কৌশলে। সে কি যে বস্তু যার জীবনে জাগে সেই টের পায়। হাফেজ এক মদের নেশার সঙ্গে তুলনা করেছেন। সত্যি ইষ্ট নেশা ছাড়া জীবনটা উপভোগ্য হয় না। ওই নেশা নিয়ে যখন মানুষ যাজন শুরু করে, তখন তার সামনে পাহাড় টলে যায়, বাধা বলে কিছু থাকে না। পরম পিতাই তার ভিতর বসে তাকে বুদ্ধি যোগান, শক্তি যোগান। তবে একটা কথা, এমনতর হতে গেলে নিজেকে সর্বদাই ইষ্টালো নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করে চলতে হয়। তবেই তাকে সুষ্ঠুভাবে ধারণ করা যায়, বহন করা যায়, প্রকাশ করা যায়। তাছাড়া যে নিজেকে নিয়ন্ত্রিত করে চলে না, সে কিন্তু অন্যকেও নিয়ন্ত্রিত করতে পারে না। কঠোর জীবন সংগ্রামে কিভাবে টিকে থাকা যায় সেই সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর, আমি বুঝি রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তার মানে যে কৃষ্ণের অর্থাৎ ইষ্টের নীতিবিধি ও স্বার্থ প্রতিষ্ঠাকে অক্ষুণ্ণ রেখে চলে, তার বেঁচে থাকার পথ প্রশস্তি হয়। যে ওইগুলিকে অবজ্ঞা করে, জীবন তার পক্ষে ভয়সংকুল হয়ে ওঠে। কাজকর্মের কথা প্রসঙ্গে একজন বললেন, ঠাকুর আপনি যখন চাচ্ছেন হবে। সেই কথার পৃষ্ঠে শেষে ঠাকুর বললেন, ও কথা না বলে বলা ভালো, ঠাকুর আপনি যখন চাচ্ছেন তখন আমরা এটা হইয়েই তুলব। এরপর রামানন্দ পাণ্ডেজি এসে শেষে ঠাকুরের বাবার মন্দিরের স্নান জল দিলেন। শেষে ঠাকুর পরম ভক্তিভরে গ্রহণ করলেন। পাশে একটা কুকুর দাঁড়িয়েছিলেন। সেজে ঠাকুর তাকে দেখে বললেন, কেমন করুণভাবে তাকিয়ে আছে, হয়তো খিদে পেয়েছে, ওকে চারটে মুড়ি এনে দে। গোপেনদা এক জায়গা থেকে কিছু মুড়ি এনে দিলেন
এরপর শেষে ঠাকুর ওখান থেকে উঠে পড়লেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।